Charshalo DYFI te SFI Jerania Division ni luwa jizak mabai rajakor agulini city center biskango thithangja kokduma thumnai shantonu bimigro muito khlaimani panda khlaijaka manjaka CITU ni hasda sufang manik de CPIM West Zela Committee ni GS Rotonda State GMP tangfangyak surada choron de bormano khobaiti kubun adong rok poilano pandao manjaknai adong rok thithangja shantonu bumigni mangpiligo khumbongi boromya farlaika Asolo koktumni bisinti kok channel thangai CITU ni hasda asufang manik deshaka 2017 bisu koktuma thumnani thangai wana masing shake bathar jakmani shantanu bhumi khnei abo haikino party buno tuye te boshaka CITU ni hasda asufang manik de গত 2017 সালে দায়িত্ব পালন করতে গিয়ে বিশেষ করে সাংবাদিকতা দায়িত্ব পালন করতে গিয়ে শান্তনু ভৌমিক নৃশংসভাবে খুন হন জিরানিয়া মহকুমা এলাকায় আগের থেকেই ওখানে একটা রাস্তা রোকো আন্দোলন চলছিল সাংবাদিকরা দায়িত্ব পালনে সেখানে যান গিয়ে তাদের সেই সমস্ত আন্দোলনের চেহারা মানুষ জনসমক্ষে তুলে ধরে এর থেকে সাংবাদিকদের প্রতি তাদের একটা ক্ষুব্ধ মানসিকতা লক্ষ্য করে গেছে যেই দিন শান্তনু ভৌমিক খুন হন তিনি মান্দাইতে সেই সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে ওখানে রাস্তা রোকো চলছিল এবং কিছু আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল এগুলি ছবি তুলতে গিয়ে তিনি নৃশংসভাবে খুন হন এবং এই খুনের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার তথা বামফ্রন্ট সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম উচ্চপদস্থ অফিসারদের দায়িত্বে গঠন করা হয় তদন্ত চলে গ্রেপ্তার হন কয়েকজন এবং চার্জশিটে প্রথম অংশ দাখিলও করা হয় বিচার প্রকল্প যখন বিচারের কাজ যখন শুরু হবে তখন সরকার পরিবর্তন হয় আমরা লক্ষ্য করলাম যে সিবিআই তদন্ত দাবি করেন ঠিক আছে সিবিআই তদন্ত দিতেই পারেন সিবিআই তদন্ত দিয়েছেন তো আজ পর্যন্ত শান্তনু ভৌমিকের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের কী শাস্তি হলো কী ব্যবস্থা নেওয়া হলো গ্রেপ্তার হলেন কি না রাজ্যবাসী জানেন এবং রাজ্য সরকারের দৃষ্টিতে বহুবার বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই আমরা লক্ষ্য করছি যারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত এফআইআর নেম ছিল তাদের নাম ছিল এই অভিযুক্তরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ব্লকের দায়িত্ব নিয়েছে এই নতুন সরকার ক্ষমতা আসার পর তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং সরকারের বিভিন্ন পদের সঙ্গে যুক্ত এবং সরকারের অংশীদারত্ব যারা নিয়েছেন যারা এখন সরকারের অংশীদার 3টি দলের সরকার তার মধ্যে একটি দলের লোকও সেখানে যুক্ত সরকার এটা পরিষ্কার যে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার জন্যই এই পদক্ষেপগুলো নিয়েছেন নাহলে এতদিনের দোষী গ্রেপ্তার হওয়ার কথা ব্যবস্থা নেওয়ার কথা প্রায় 8 বছর হয়ে গেছে এবং সেখানে গিয়ে 8 বছরও কোনো ব্যবস্থা সেখানে নিলেন না আদৌ সেই সমস্ত দোষীরা শাস্তি পাবেন কি না মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে কারণ এই সরকারের সময় যেখানে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে সেখানে দোষীদের আড়াল করা সরকারের একটা দায়িত্ব হয়ে গেছে যে সে প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এটা একটা সরকারের বৈশিষ্ট্য হয়ে গেছে মানুষের মধ্যে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে সন্দেহ তৈরি হয়েছে আদৌ এই দোষীদের শাস্তি পাবে কি না এবং এই ধরনের একটা সাংবাদিকতা অল্প বয়সে একটি তরুণ তাজা যুবক নৃশংসভাবে খুন দেয় সে আসামিটা গ্রেপ্তার হবে না এটা বলা যায় আর কি লক্ষ্য করছি Raja Khoragul disimi pronopni koktum chini khorang